যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে 4 দিনেও নিয়ন্ত্রণে আসেনি দাবানল। ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে 10,000 ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। 1,80,000 মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। 4 দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। অঞ্চলের প্রায় 31,000 একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 10,000 ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবকাঠামো, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া দাবানলে প্রাণহানি বেড়ে 10 জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েকটি জায়গায় দাবানল ছড়িয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে জ্বলন্ত পাহাড়ের উপর উড়োজাহাজ থেকে পানি ফেলছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিবিসির খবরে বলা হয়, এ পর্যন্ত কেনেথ, হার্স্ট, লিডিয়া, ইটন ও প্যালিসাইডস অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়েছে। দাবানল থেকে বাঁচতে 1,80,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। পাশাপাশি 2 লাখ মানুষকে সতর্কতার আওতায় রাখা হয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থা একিওয়েদারের হিসেব অনুসারে দাবানলে $13,500 কোটি থেকে $15,000 কোটি মতো আর্থিক ক্ষতি হতে পারে। যুক্তরাষ্ট্রের 6টি অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিসের কর্মীদের লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে পাঠানো হয়েছে। এমনকি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের দাবানল মোকাবেলায় ক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ পাঠিয়েছেন। পাশাপাশি কানাডার ফায়ার সার্ভিসের 250 জন কর্মীকে মোতায়েনের জন্য প্রস্তুত রাখার কথাও জানিয়েছেন তিনি। সুব্রত গাইন, চ্যানেল আই।